চলো আজকে অনেক দিন পর আজকে আসলাম, দুদিন তোমার সাথে ভিডিও করা হয়নি, কারণ সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি, তাই ভিডিও করা হয়নি। তা আজকে একটা নতুন একটা জায়গায় যাব, নতুন তোমাদের সাথে দেখাবো, মানে আমাদের কাছে নতুন, তোমাদের কাছে নতুন, আমরা এটা প্রায়শই যাই। তা নতুন জায়গায় যাব, নতুন একটা তোমাদের নতুন কি বলবো, আমাদের নতুন মেম্বারের সাথে আলাপ করাবো তোমাদের। চলো সেখানে যাওয়া যাক, তার আগে একটু রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চলো টাটা। চলো তাহলে রেডি হয়ে গেছি আপাতত। তা চলো যাওয়া যাক, চুলটা পুরো ভিজে, কোনো মাথাটা আটকে যেতেই হবে, বাইকে যাবো। তা চলো রেডি হয়ে গেছি। এখন আর দুজনের সাথে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে আর দুজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। চলো তাহলে, আর আমাদের নতুন মেম্বারের সাথে কিন্তু আলাপ করাবো। চলো যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদের সাথে আরও ভিডিও। ভ্যালেন্টাইনই তো আছে আমাদের। এখনো ওয়েট করে যাচ্ছি, এখনো তাদের দুজনের আসার কোনো নাম নেই। ওয়েট করছি, দেখি কখন আসে। প্রায় 15-20 মিনিট ধরে ওয়েট করছি। মনে হয় আসছে, এবার ফোন করে বললো বেরোচ্ছি, এখনো বেরোনোর নাম নেই। ঠিক আছে, আমরা এখন দেখি। চলো আস্তে আস্তে। প্রকৃতির জিনিসগুলো আমার খুব ভালো লাগে, সব জায়গায় সবুজ জিনিসগুলো দেখা যায় না, আমাদের দিকটা একটু কম গাছপালা। এই যে যত আমি এই কলকাতা সাইডে যাই, এই দুটো ধারে মানে রাস্তার মেন রোডের দুটো ধারে গাছগুলো বেশ দেখতে খুব ভালো লাগে। তাই এইখানে আমরা এখন তখন টালা দিয়ে যাচ্ছি, টালার মানে ভিতর দিয়ে, টালার পিছন দিকে যাচ্ছি আমরা টালার। তা ওই জ্যামে দাঁড়িয়েছিলাম, তাই জন্য আবার এখানে আবার শ্যামবাজার দাঁড়িয়ে, শ্যামবাজারেও আমার আমার হাজব্যান্ডের কাজ ছিল, যেখান থেকে দাঁড়ালাম। তো আমার বান্ধবী বললো কি এগুলো ডালপুরি খাবে, তা আমি বললাম আমি খাবো না, তাও জোর করে ছিল, বাট আমি খাবো না বলে আমার জন্য নাইনি। তাও ওখান থেকে একটু দিল আমাকে, জোর করবো, আমি তার একটা নিলাম, ভালো একটা টেস্ট করলাম জোর করে, আমার হাজব্যান্ড জোর করে নিলাম, ভালো খেতে। খেয়ে দিয়ে এবার আমরা গন্তব্য জায়গায় আমরা যাবো। এখানে আমরা এখন আমরা এসেছি মানে তোমার ধর্মতলা মানে প্ল্যানেটে আছি। তো ওখানে আমার একটা আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, তো ওখানে কাজ করার জন্য। তা আমি এখান থেকে কত জামা কাপড়ের ছবি আমার এইসব দেখলেই না কি আমার খুব শপিং করতে ইচ্ছা করে। আর প্ল্যানেটে আসলে খালি হাতে ফিরতে আমার একদম পছন্দ হয় না। তো যেহেতু আমার হাজব্যান্ড ছিল, আমরা একটা কাজে যাচ্ছিলাম, সেহেতু আমাদের আর এইসব কেনার দাঁড়ানোর কোনো প্রশ্নই ছিল না, কেন আমরা দাঁড়াইনি, আমরা চলে গেলাম। আমাদের মানে শুধু সেদিনকে মানে শুধু বাইকে করে আমরা ঘুরে, এই রাস্তাটা দেখো, আমি এই রাস্তাটা জাস্ট প্রেমে পড়ে গেছি, এটা পার্ক স্ট্রিট, মানে এই পুরো আমি রাস্তাটা প্রেমে পড়ে গেছি। চারিদিক কি তো সবুজ, মানে কি বলবো সেরকম, মানে রোদটাও তেমন গায়ে পড়ছে না, এত
খুব সুন্দর একটা রাস্তা, আমার খুব ভালো লেগেছে। আমি খালি আমার হাজব্যান্ড বলছি একটু দাঁড়াও না, একটু ক্লিপ নেবো, একটু দাঁড়াও। বাট আমাদের একটু তাড়া ছিল, আবার আসছে রাস্তাটা, তুমি দেখো মানে আমার খুব ভালো লাগে এরকম প্রকৃতি, মানে সবুজ প্রকৃতি আমার খুব ভালো লাগে। তোমাদের কী এরকম লাগে আমাদের কি জানিও, আমাদের জানিও, কমেন্টস করো। আর প্লিজ ভালো লাগলে কমেন্টস করো। আমার ভুল ঠিক, এই যে পরিচয় করে দিলাম, এটা হচ্ছে আমার বান্ধবী। বলতে গেছিলাম, আমি বলতে যাচ্ছিলাম যে আমার বরের বন্ধু, বাট ও তাই জন্য রেগে গেল যে আমার বান্ধবী, মানে আমার হাজব্যান্ডের ওর বর আমার হাজব্যান্ডের বন্ধু, ওই তরফ থেকে আমাদের খুব ভালো রিলেশন। এখন মনে হয় ওদের যেরকম বন্ধুত্ব আমাদেরও সেরকম বন্ধুত্ব, এরকম মনে হয় ছোটোবেলার বন্ধু, এরকম মনে হয়, বেশ ভালো লাগে। দেখো মানে আস্তে আস্তে মানে বিকেল হয়ে আসছে, আমার খুব ভালো লাগছিলো। এটা হচ্ছে তোমার লেক কালীবাড়ির ওই জায়গাটা, লেক কালীবাড়ির জায়গাটা মানে খুব সুন্দর জায়গা। আমার মানে কি বলবো, মনে হয় ওখানেই আমি থাকি, কিন্তু কিছু করার নেই, যেখানে যা মানে স্থান সেখানে তো আসতেই হবে। তা ওইখান থেকে আমরা যাচ্ছি, আমরা এখানে কোনো কিছু নেই, শুধু রাস্তার ভিডিও আজকে আমার খুব সেরকম কোনো কিছু নেই, কিন্তু লাস্টে দেখাবো কি সারপ্রাইজ আছে যে আমি কিসের জন্য গেছিলাম, এতটা কষ্ট করে, এত দূর, এত কাজ করে কিসের জন্য গেছিলাম। আমি 2টোর সময় বেরিয়েছি, 2টোর পর আমি 2টোয় বেরিয়েছি, আমি অনেক কষ্ট করে আজকে এসেছি, 5টা না 6টায় চোখের হাল দেখে বোঝাই যাচ্ছে। আমার মুখ চোখ দেখে তুমি আশা করি তোমরা বুঝতে পারবে কিছু কষ্ট হচ্ছিল। মানে এমন জায়গায় এসেছি, মানে লোকেশনটা এমন লোকেশন, বুঝতে পারিনি যে এরকম লোকেশনে আসতে হবে। হেলমেট পরে চুলের অবস্থাটাই একদম বাজে হয়ে গেছে, টিপ সরে যাচ্ছে, চারিদিকে একই অবস্থা, চারিদিকের অবস্থা খুব খারাপ। তো চলো, যেটার জন্য এসেছি তোমাদের বলবো বলে সারপ্রাইজ, মানে আগে বলিনি কিসের জন্য আসছি, চলো তাহলে দেখি কিসের জন্য আমরা এসেছি। এই দেখো আমাদের এই বাচ্চা কাচ্চাগুলোকে আমরা নিতে এসেছিলাম, নতুন বাচ্চা কাচ্চা নিতে গেছিলাম। আমাদের প্রচুর এরকম বাচ্চা কাচ্চা আছে, তা আমরা নতুন বাচ্চা কাচ্চা এসেছিলাম নিতে। কেন আমার বরের মানে আমাদের বাচ্চা কাচ্চার যে ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেখানে মানে যেই পাখিটা আমরা নিতে এসেছিলাম তার সেই পাখি ওর ছিল 3টেই ফিমেল, মেল ছিল না, তাই আমরা মেল নিতে এসেছিলাম। তা চলো, এরকম এই বাচ্চাগুলোকে দেখলে না খুব মায়া লাগে, মনে হয়। প্রথমে বলেছিলাম খুব রাগ হয় মাঝে মধ্যে, যখন আমাকে গিয়ে ওই ঢাকা দিতে হয়, কিছু করতে হয়, তখন মনে হয় কি আমার বর কেন করতে গেল ওই জিনিসগুলো। কিন্তু মাঝে মধ্যে না দেখি খুব মায়া লাগে যে অবলা যেগুলো কোনো কিছু বলতে পারে না, কিছু বলতে পারে, আমরা তো সব কিছু প্রকাশ করতে পারি, সেগুলো তো বলতে পারে। এই দেখো কি সুন্দর সুন্দর কিউট বাচ্চাগুলো, আমার খুব ভালো লাগে, মনে কিন্তু সব নিয়ে চলে যাই, বাট সব নিলে তো চলবে না, তাদের তাদের পরিচর্যা করার জন্য সময় দরকার, তাদের সব কিছু করার জন্য, তাদের টাইমলি সব কিছু খাওয়ানোর জন্য, সেগুলোর জন্য সময় দরকার। কেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে দেখে এদেরকে দেখা আমার পক্ষে খুব কষ্টের ব্যাপার হয়ে যায়, মানে পসিবল হয় না। আমার বরই এদেরকে দেখে, আমার বরের প্রথম মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে এই বাচ্চা কাচ্চা কীভাবে ও রাখে, কি করে সারা দিনের ডেলি রুটিন, একদিন নয় পুরো ভিডিওতে একদিন ওই ভিডিওই করব সারাদিনের, মানে এটা দেখবো। দেখো আমার কাছে আসতে চাইছিলেন, আমি ভিডিও করছিলাম, ও চলে আসছিল। দেখো আমরা নিয়ে বাড়ি ফিরছি, এখন বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি ফিরছি, রাতের শহর কলকাতা, বেশ ভালো লাগে, মনে হয় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা এইটুকুই দিলাম, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।